আমাদের পশ্চিমবঙ্গের স্কুল থেকে তো সবাই একটা করে সাইকেল পেয়েছো, কিন্তু এটা হলো এমন এক ধরনের সাইকেল যেটার উপরে বসলে তুমি আর নামতে চাইবে না। আর কিভাবে এই লেজার লাইটটা মাত্র কয়েক সেকেন্ডে কয়েকশো মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। আর মার্কেটে যে সমস্ত দুধ পাওয়া যায় সেগুলো শুধুমাত্র প্যাকেটেই কেন বিক্রি করা হয়, কোল্ড ড্রিঙ্কস এর মতন সেগুলোকে বোতলে করে কেন বিক্রি করা হয় না। এবং তুমি কি জানো মাছেরা জলের মধ্যে নিঃশ্বাস কিভাবে নেয়? তাছাড়া তুমি বাড়িতে বসে নিজেই কিভাবে একটা ট্রেন বানাতে পারবে? এই সমস্ত প্রশ্নের পাশাপাশি আরো অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজে পাবে এই ভিডিওতে। সেই কারণে ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো। ফ্যাক্ট নাম্বার 10, তুমি কি কখনো ভেবে দেখেছো সমস্ত ক্যান্সার পেশেন্টদের চুল কেন কেটে দেওয়া হয়? মানে বলতে গেলে তাদেরকে টাকলু কেন করে দেওয়া হয়? আসলে ক্যান্সার পেশেন্টের চুল কাটা হয় কারণ তাদেরকে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি ট্রিটমেন্ট দেওয়া হয়। আর এই ট্রিটমেন্ট গুলো আমাদের শরীরের ফাস্ট গ্রোয়িং সেলস গুলোকে টার্গেট করে। আর আমাদের মাথার চুল ফাস্ট গ্রোয়িং সেলস এর মধ্যেই আসে, যার ফলে কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি মাথার চুলগুলোকে পুরোপুরি নষ্ট করে দেয়, যার ফলে প্রচুর পরিমাণে চুল পড়ে যায়, যেটা সেই পেশেন্টের জন্য মানসিক দিক থেকে খুবই স্ট্রেসফুল হতে পারে। আর যদি চুলগুলোকে প্রথম থেকেই কেটে ফেলা হয় তাহলে সেই পেশেন্ট নিজের চুল পড়া দেখে খুব বেশি ভেঙে পড়বে না, যার ফলে হাইজিনও মেনটেন করা সহজ হবে। মানে সেই পেশেন্টের চুল কাটার সঙ্গে ক্যান্সারের ট্রিটমেন্ট করার কোনো সম্পর্কই নেই, যার ফলে এটা সম্পূর্ণ কমফর্ট, মেন্টাল সাপোর্ট এবং হাইজিনের জন্য করা হয়। ফ্যাক্ট নাম্বার 9, তুমি কি কখনো ভেবে দেখেছো মাছেরা জলের মধ্যে নিঃশ্বাস কিভাবে নেয়, কিন্তু আমরা জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারি না কেন? তাহলে দেখো, আমাদের শরীরে থাকে ফুসফুস। এই ফুসফুস আমাদেরকে বাতাস থেকে অক্সিজেন নিতে সাহায্য করে। আসলে আমাদের ফুসফুসে ছোট ছোট ব্লাড ভেসেলস থাকে, যেগুলোকে ক্যাপিলারিজ বলা হয়, যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে সেটাকে রক্তের মধ্যে পৌঁছে দেয় আর কার্বন ডাই অক্সাইডকে শরীরের বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু যেই অক্সিজেন জলে থাকে সেই অক্সিজেনকে আমাদের ফুসফুস শোষণ করতে পারে না। এই কারণে আমরা জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারি না। কিন্তু মাছেরা জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারে কারণ তাদের কাছে ফুসফুসই থাকে না। তাহলে তারা নিঃশ্বাস প্রশ্বাস কিভাবে চালায়? আসলে তারা নিঃশ্বাস প্রশ্বাস চালায় তাদের গিলস এর মাধ্যমে। এই গিলস গুলো একটা কভারের মতন স্ট্রাকচার অর্থাৎ অপারকুলার দিয়ে ঢাকা থাকে। আর কোনো মাছ যখন নিজের মুখ খুলে জলকে শরীরের ভিতরে টেনে নেয় তখন সেই জল সেই গিলগুলোর পাতলা পাতলা ফিলামেন্টের মধ্যে দিয়ে যায় এবং সেই ক্যাপিলারিজ জলের মধ্যে থাকা অক্সিজেনকে টেনে নেয় আর কার্বন ডাই অক্সাইডকে জলে ছেড়ে দেয়। আর এই কারণেই মাছেরা জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারে। ফ্যাক্ট নাম্বার 8, আচ্ছা তুমি কি বলতে পারবে সমস্ত স্কুল বাসের রং হলুদ কেন হয়? মানে লাল, নীল, সবুজ, গোলাপি, কালো এবং আরো বিভিন্ন রঙেরই তো হতে পারতো, তাই না? কিন্তু স্কুল বাসের রং হলুদ করা হয় কারণ হলুদ কালার মানুষের চোখের জন্য সব থেকে বেশি নোটিসেবল হয়, বিশেষ করে সকালে এবং বিকালের সময় অথবা কুয়াশার মধ্যেও। আর পেরিফেরাল ভিশনে এটা খুব সহজেই লক্ষ্য করা যায়। মানে তুমি যদি সামনের দিকেও তাকিয়ে থাকো আর তোমার পাশ দিয়ে কোনো অবজেক্ট নড়াচড়া করে তাহলে তুমি খুব সহজেই দেখতে পাবে। তাছাড়াও হলুদ রঙের উপরে কালো কালি দিয়ে লেখা খুব সহজেই দৃশ্যমান হয়, যার ফলে দূর থেকে দেখেও বোঝা যায় যে এটা কোন স্কুলের গাড়ি। ফ্যাক্ট নাম্বার 7, এটা হলো নর্মাল লেজার লাইট, যেটা তোমাদের মধ্যে অনেকেই ছোটবেলায় ব্যবহার করেছো। কিন্তু তুমি কি জানো এই লেজার লাইট কয়েকশো মানুষের জীবন কেড়ে নিতে পারে? কারণ ছোটবেলায় তো আমরা অনেকেই এই লেজার লাইট নিয়ে আকাশের দিকে মারতাম, কিন্তু ভুল করেও যদি এটা একবার কোনো প্লেনের দিকে চলে যায় তাহলে তোমাকে কয়েক বছরের জন্য জেল এবং কয়েক লক্ষ টাকা জরিমানা দিতে হবে। কারণ ভুল করেও যদি এই লাইট প্লেনের ককপিটে পৌঁছে যায় তাহলে এরোপ্লেনের পাইলটের সামনে পুরোপুরি অন্ধকার ছেয়ে যাবে। আর মাত্র কয়েক সেকেন্ডের অন্ধকার সেই প্লেনের মধ্যে বসে থাকা কয়েকশো প্যাসেঞ্জারের জীবনকে ঝুঁকিতে ফেলে দিতে পারে। আর তুমি যদি কখনো কাউকে এইরকম ভাবে লেজার লাইট আকাশের দিকে মারতে দেখো তাহলে তাকে তৎক্ষণাৎ বারণ করো, না হলে সেই একটা ভুলের জন্য কয়েকশো মানুষের জীবনও চলে যেতে পারে। ফ্যাক্ট নাম্বার 6, এটা কি তোমার সাথেও হয় যে তুমি সুপার মার্কেটে কোনো একটা জিনিস কিনতে গেলে কিন্তু ফেরার পথে 10 থেকে 12টা জিনিস কিনে আনলে? আসলে যখন আমরা সুপার মার্কেটে যাই তখন সুপার মার্কেটের লোকজন তোমাকে ঢোকার সাথে সাথেই তোমার হাতে একটা বাস্কেট অথবা ট্রলি ধরিয়ে দেবে, যেটা অনেকটাই বড়। তখন সাধারণভাবে আমাদের ব্রেন সেই খালি জিনিসটাকে ভর্তি করতে চাইবে। তাছাড়া সেখানে প্রত্যেকটা জিনিস খুবই দৃষ্টি আকর্ষণের সাথে সাজানো থাকে আর সেগুলোর প্রত্যেকটার উপরে লেখা থাকে ডিসকাউন্ট, না হলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার লেখা থাকে। যার ফলে আমাদের মস্তিষ্ক এটা ভাবতে শুরু করে যে আমি যদি এটা এখন না কিনি তাহলে আমার প্রচন্ড লস হয়ে যাবে। তাছাড়াও সুপার মার্কেটে চকলেট, চিপস এই সমস্ত জিনিস সবসময় নিচের দিকে রাখা হয়, যার ফলে বাচ্চাদের হাত সেখানে খুব সহজেই পৌঁছে যায়। আর সব থেকে প্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল আর আটা একদম সবার শেষে রাখা থাকে, যার ফলে এগুলোকে নেওয়ার জন্য তোমাকে একদম শেষে যেতে হবে। ফলে তোমাকে প্রায় পুরো সুপার মার্কেটে ঘুরতে হবে সেই ট্রলি নিয়ে। তাছাড়া সুপার মার্কেটে কখনো কোনো ঘড়ি লাগানো থাকে না, যার ফলে তোমার মনোযোগ কখনোই সময়ের দিকে যাবে না এবং তুমি তোমার পুরো
ফোকাস সেই জিনিসপত্র কেনার দিকেই দিতে পারো। আর এগুলোর মধ্যে কোন জিনিসটাকে তুমি আগে থেকেই জানতে আমাকে কমেন্টে জানাও। ফ্যাক্ট নাম্বার 5, তুমি কি কখনো ভেবে দেখেছো দুধ সবসময় প্যাকেটে করেই কেন বিক্রি করা হয়? মানে কোল্ড ড্রিঙ্কস তো বোতলে করে বিক্রি করা হয়, তাহলে দুধ কেন বোতলে করে বিক্রি করা হয় না? তাহলে দেখো, দুধ প্যাকেটে করে বিক্রি করা হয় কারণ দুধ খুবই জলদি খারাপ হয়ে যায়, যার ফলে সেটাকে এয়ার টাইট এবং লাইট প্রুফ প্যাকেজিং করা হয়, যার ফলে সেই দুধের আয়ু বেড়ে যায়। এবার দুধ যে প্যাকেটে তৈরি করা হয় সেটা মাল্টি লেয়ার প্লাস্টিক দিয়ে বানানো হয়, যেটা ক্ষতিকারক আলো এবং হাওয়াকে খুব সহজেই ব্লক করে দেয়। আর কোম্পানির এটা বানাতে অনেক খরচা কম হয়। কিন্তু অনেক জায়গায় দুধকে বোতল এবং টেট্রা প্যাকেও বিক্রি করা হয়, সেখানে আবার সেলফ লাইফ এবং কোয়ালিটি মেনটেন করতে হয়, কিন্তু সেটা একটু দামি হয়। অন্যদিকে কোল্ড ড্রিঙ্কস এর বোতলে গ্যাস থাকে, যেটাকে সেই বোতলকে সিল করে মেনটেন করা হয়, আর যখন আমরা বোতলের সিলটা কেটে ফেলি তখন সেই গ্যাস বাইরে বেরিয়ে আসে, যার ফলে সেটার মধ্যে দিয়ে একটা সুন্দর গন্ধ বেরাতে থাকে। ফ্যাক্ট নাম্বার 4, তুমি কি জানো F1 গাড়ির টায়ার শুধুমাত্র পিডেলি কোম্পানি কেন বানায়? আসলে আগেকার সময় F1 গাড়ির টায়ার আলাদা আলাদা কোম্পানি বানাতো, যার ফলে প্রত্যেক কোম্পানি তার কম্পিটিটরের থেকে ভালো টায়ার বানাতে চাইতো, যার ফলে সেই রেসের রেজাল্ট কিছুটা আনফেয়ার হয়ে যেত। আর ড্রাইভারদের সেফটি নিয়েও প্রশ্ন উঠতো, কারণ কিছু কোম্পানি এক্সট্রা পারফরম্যান্সের চক্করে টায়ারগুলোকে এমন অ্যাগ্রেসিভ বানিয়ে দিত যে সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত, যার ফলে F1 ডিসাইড করলো যে এই রেসে শুধুমাত্র একটা কোম্পানির টায়ারই ব্যবহার করা হবে, যার ফলে ফেয়ার প্লে হবে এবং পাশাপাশি ড্রাইভারের সেফটিও মেনটেন হবে। সেই কারণে এখন শুধুমাত্র পিরেলি কোম্পানি F1 গাড়ির টায়ার বানায়। ফ্যাক্ট নাম্বার 3, এটা হলো পৃথিবীর সবথেকে ছোট এবং সিম্পল ইলেকট্রিক ট্রেন। এটা দেখতে তো খুবই ভালো লাগছে, কারণ সেটা কোনো রকম ধাক্কা দেওয়া বা টেনে নিয়ে যাওয়া ছাড়াই একা একা চলতে থাকে, এবং এটা চলতেই থাকবে যতক্ষণ না ব্যাটারি শেষ হয়ে যাবে। আর সবথেকে মজার বিষয় হলো এটাকে তুমি বাড়িতে খুব সহজেই বানাতে পারবে। শুধুমাত্র তোমাকে নিতে হবে একটা নন ইনসুলেটেড কপার তার, একটা ছোট ট্রিপল এ ব্যাটারি এবং দুটো নিউডিমিয়াম ম্যাগনেট। এবারে সোজা সাপটা কাজ দেখো, সেই কপার তারকে স্পাইরাল শেপে বেঁকিয়ে নাও, তারপর দুটো ম্যাগনেটকে ব্যাটারির দুই প্রান্তে লাগিয়ে দাও, এবং তারপরেই তুমি যখন সেই ব্যাটারিটাকে ধীরে ধীরে তারের মধ্যে ঢোকাবে তখন সেই মিনি ইলেকট্রিক ট্রেন তৎক্ষণাৎ চলতে শুরু করবে। আর এই সায়েন্সের আসল নাম হলো হোমোপোলার মোটর, আর এটা একদম পারফেক্ট জিনিস তোমার স্কুল অথবা কলেজের সায়েন্স প্রজেক্টের জন্য। ফ্যাক্ট নাম্বার 2, তুমি কি জানো মশারা ভেজিটেরিয়ান হয়? আর রক্ত তো শুধুমাত্র স্ত্রী মশারাই পান করে, আর যে সমস্ত পুরুষ মশারা থাকে তারা জানো কি খায়? তারা গাছ এবং ফুলের রস খেয়ে বেঁচে থাকে, মানে তারা মৌমাছিদের মতন ফুলের উপরে বসে ফুলের রস খেতে থাকে। কিন্তু কেন? আসলে স্ত্রী মশাদের রক্তের প্রয়োজন হয় নিজের ডিমকে ডেভেলপ করার জন্য, এই কারণে তারা রক্ত পান করে। আর এই কারণে স্ত্রী মশারা বেশি দিন পর্যন্ত বেঁচে থাকে, মানে প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত, যেখানে একটা পুরুষ মশা প্রায় 1 সপ্তাহ পর্যন্তই বেঁচে থাকতে পারে। মানে রক্ত খায় স্ত্রী মশারা, কিন্তু বদনাম হয় শুধুমাত্র পুরুষ মশারাই। ফ্যাক্ট নাম্বার 1, ভাই তুমি যদি একবার এই সাইকেলটাকে চালাও তাহলে তুমি সেই সাইকেল থেকে নামতেই চাইবে না। মানে যেগুলোকে আমরা চালাই সেগুলোর উপরে অনেকক্ষণ বসে থাকলে সেটা আমাদের পেছনে খুবই প্রেসার এবং ব্যথা দিতে থাকে। কিন্তু এই সাইকেলে একটা বিশেষ রকমের স্প্লিট সিট সিস্টেম আছে, যেটা তোমার প্যাডেলিং এর পাশাপাশি মুভমেন্ট করবে। মানে যখন তুমি সাইকেলে প্যাডেল করবে তখন তোমার সিটও হালকা অ্যাডজাস্ট হতে থাকবে, যার ফলে তোমার পেছনে প্রপার ম্যাসাজ হতে থাকে। এমনকি এটার এইরকম স্প্লিট সিট ডিজাইন তোমার ন্যাচারাল মুভমেন্টকে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে নেয়। মানে তোমার দুদিকের মধ্যে একদিক এই দিকে রাখবে এবং আরেক দিক ওই দিকে রাখবে, আর আরাম করে করে উপরে নিচে করতে করতে সাইকেল চালিয়ে চলে যাবে। আর এইরকম সাইকেল তুমি আগে দেখেছো কিনা আমাকে কমেন্টে জানাও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এবং প্রত্যেক রবিবার এইরকমই ইন্টারেস্টিং আর অ্যামেজিং ফ্যাক্টস ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও। এবং প্রত্যেক দিন এই চ্যানেলে ইনফরমেটিভ শর্ট ভিডিও আপলোড করা হয়। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।